কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখাও আমাদের। দেখো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে পঞ্চায়েত অফিস, বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিস। এইখানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে ওপরে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে এবং গুলি চালানোর ঘটনার পর এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী আছে, র্যাফ আছে এবং গোটা এলাকা কার্যত পুলিশের দখলে চলে গেছে। শুধু ডোমজুর থানা নয় এবং জগাচা থানা নয়, আশপাশ থেকে থানা থেকে প্রচুর পরিমাণ পুলিশ এসছে এবং পুলিশের পদস্থ কর্তারাও আছে। যেটা জানা গেছে আজ দুপুর 1:45 নাগাদ ঘটনাটি ঘটে, যেটা পঞ্চায়েত অফিসে সেই সময় পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ উপস্থিত ছিলেন এবং শুধু টুকটুকি শেখ নয়, তার সঙ্গে অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের কর্মীরা তারাও কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। হঠাৎই 3 জন দুষ্কৃতী মুখে কাপড় চাপা দিয়ে ঘটনাস্থলে ঢোকেন এবং তারপরে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং এই এলোপাথারি গুলি চালানোর ফলে কমপক্ষে 2 জন জখম হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় নার্সিংহোমে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া আউটপোস্টের পুলিশ, ডোমজুর থানার পুলিশ এবং জগাজা থানার পুলিশ। বিভিন্ন থানা থেকে প্রচুর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে এবং এই ঘটনাস্থলে যারা গ্রামবাসী তারাও কিন্তু ভিড় করে, তারাও কিন্তু কার্যত বিক্ষোভ দেখাতে থাকে এবং এই বিক্ষোভ দেখানোর ফলে কেন সরকারি অফিস টাইমে ভর দুপুরবেলা এই ধরনের ঘটনা ঘটবে, এই নিয়েই কিন্তু কার্যত গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। আমরা জেনে নেব কি হয়েছে এবং কি ঘটনাটা ঘটেছে। ওর নাম কি যে উপরে থাকে? প্রথম মঙ্গলবার আসে 3 জন মিলে টুকটুকির বাড়িতে হামলা চালায়, প্রধানের বাড়িতে রাত 8টার সময়। তারপরে পুলিশ ফাঁড়িতে আমরা সব কাগজপত্র জমা দিই, তার ক্যারিয়াগুটি চাই। তো এখনো পর্যন্ত 3 দিন হলো কিছু দেয়নি। ওই পঞ্চায়েতে একটা সাতজিতের লোক চাকরি করে, সেই ইনফর্মা দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, যে ভদ্রলোক বলছিলেন, ব্যক্তিকে জিজ্ঞেস করো কেন মঙ্গলবার হামলা চলে, কি কারণে, পুলিশকে তারা জানিয়েছিলেন? পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল? বৃহস্পতিবার, আজ মঙ্গলবার কেন হামলাটা ছিল? ও সাতজিতের লোক পাঠিয়েছে। সাতজিৎ ও চাইছে সাজিদকে এমএলএ প্রতিনিধি, এমএলএ প্রতিনিধি পাঠিয়েছে। এরা জাকির হোসেন, অরুণ দা, প্রধান টুকটুকি, এরা মিলে পঞ্চায়েত চালাচ্ছে। এমএলএর কষ্ট হচ্ছে দীর্ঘদিন, বহুত কষ্ট হচ্ছে। আমাদের বড় বড় কর্মী সভা হয়, আমাদের কর্মী সভাতে আসে না। আর একটা সাতজিৎ যদি ডাকে সঙ্গে সঙ্গে এসে যায়, যে মুহূর্তে বলবে এসে যাচ্ছে। তার মানে কি তৃণমূল কংগ্রেস এটা গোষ্ঠীদ্বন্দ্ব? না, গোষ্ঠীদ্বন্দ্ব নাই এখানে। এটা এমএলএ করছে, গোষ্ঠীদ্বন্দ্ব কোনো নেই আমাদের এলাকায়। এখনো পর্যন্ত ভোট হবে সেই কল্যাণ দেবো, কল্যাণ ব্যানার্জিকে দেবো। আমরা দিদির প্রতিনিধি। জয় বাংলা, জয় বাংলা। হঠাৎ গুলি চালানোর মতো ঘটনা হলো কেন? ওর একটা রিশতেদার ছিল, ওর প্রধানের বোনকে বিয়ে করেছিল, সেটা তাল্লাক হয়ে যায়। তাল্লাক হয়ে যাতে বাড়ি থেকে ছাড়াছুড়ি হয়ে যায়, তারপরে খরচা দিতে পারছে না, এই নিয়ে হামলা চালায়। মানে তার পারিবারিক সমস্যা থেকে এখন পার্টিতে এনেছে, পার্টিতে এনে পঞ্চায়েতে গুলি চালিয়েছে। ছড়াও সিসিটিভি আছে তো? সিসিটিভি আছে, কিন্তু সে সিসিটিভিতে টুপি পরে থাকলে কিছুতেই দেখতে পাওয়া যাবে না। এটা এমএলএ দিচ্ছে সাহস। কল্যাণ ঘোষ দাঁড়িয়ে, কল্যাণ ঘোষ দাঁড়িয়ে এমএলএ নিজেই মানে এই চাইছে গোষ্ঠীদ্বন্দ্ব হোক, 3 নম্বরে গোষ্ঠীদ্বন্দ্ব হোক, মারামারি হোক, খুনোখুনি হোক, কিন্তু আমরা করব না। আমরা ফাঁড়িতে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে বিরোধী জানাবো।